हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির সপ্তম পরিচ্ছেদ সংস্কৃত কলেজে অধ্যয়ন ও ধর্মমতের পরিবর্তন নামক প্রসঙ্গটি আস্বাদন করব। অতঃপর গোস্বামীপাদ অঘোরনাথ গুপ্ত মহাশয়ের সহিত সংস্কৃত কলেজে প্রবেশ করেন। এই সময় তিনি সাঁতরাগাছি গ্রামে থাকিতেন। সেখান হইতে পদব্রজে তাহাকে কলেজে যাতায়াত করিতে হইত। ইহাতে যে তাহার অতিশয় ক্লেশ হইত তাহা বলাই বাহুল্য। কিন্তু তিনি এ কষ্ট বলিয়াই মনে করিতেন না। সংস্কৃত কলেজে পড়িবার সুবিধা হইয়াছে, এই আনন্দে তিনি এ ক্লেশে ভ্রুক্ষেপও করিতেন না। এখানেও তিনি স্বশ্রেণীতে সর্বোৎকৃষ্ট ছাত্র হইয়া সকলকে পরিচালিত করিতেন। এই সময়ে তাহার বিবাহ হয়। তদীয় মাতুলালয় শিকারপুরের পার্শ্ববর্তী দহকুলা গ্রামবাসী পূজ্যপাদ স্বর্গীয় রামচন্দ্র ভাদুড়ী মহাশয়ের জ্যেষ্ঠা কন্যা যোগমায়া দেবীর সহিত তিনি উদ্বাহ শৃঙ্খলে আবদ্ধ হন। বিবাহের সময় তাহার বয়ঃক্রম 17 এবং যোগমায়ের বয়স 6 বৎসর ছিল। পূজনীয়া যোগমায়া দেবী গোস্বামী মহাশয়ের যজ্ঞা পত্নী ছিলেন। তাহার ন্যায় সর্ববিষয়ে গুণবতী রমণী সচরাচর নয়নগোচর হয় না। তিনি অতিশয় ধর্মপরায়ণা ছিলেন। ভগবানে তাহার ঐকান্তিক ভক্তি ও গভীর নিষ্ঠা ছিল। তিনি আদর্শ সতী ও পতিব্রতার শিরোমণি ছিলেন। সুখে দুঃখে রোগে শোকে সম্পদে বিপদে তিনি ছায়ার ন্যায় পতির পার্শ্ববর্তিনী থাকিয়া তাহার সেবা করিতেন। কখনো পতির অপ্রিয় অনুষ্ঠান ও তাহার বাক্যের প্রতিবাদ করিতেন না। মিষ্ট বাক্যে সর্বদা তাহার মনে নির্মল আনন্দ ঢালিয়া দিতেন। শরীর মন ও বাক্য দ্বারা পতিসেবা করাই তাহার জীবনের ব্রত ছিল। আমরণ তিনি এই পবিত্র ব্রত পালন করিয়া গিয়াছেন। তিনি পতির ভিতরে আপনাকে ঢালিয়া দিয়াছিলেন, ডুবাইয়া দিয়াছিলেন। নিজের স্বাতন্ত্র্য ভুলিয়া পতির সহিত এক হইয়া গিয়াছিলেন। তিনি কখনো পতি আজ্ঞার ন্যায় অন্যায় বিচার করিতেন না। নির্বিকার চিত্তে পতির সর্বপ্রকার আদেশ অবিচারে প্রতিপালন করিতেন। পতি সেবা দ্বারাই তিনি তাহার অভীষ্ট অবস্থা লাভ করিয়াছিলেন। গোস্বামীপাদ বলিতেন, আমি বহু তপস্যা দ্বারা যে অবস্থা প্রাপ্ত হইয়াছি, তিনি অর্থাৎ যোগমায়া দেবী কেবল আমার সেবা করিয়াই এ অবস্থা লাভ করিয়াছিলেন। নারায়ণ জ্ঞানে স্বামী সেবা করিতে পারিলে রমণীগণ কেবল তাহা দ্বারাই ভগবানকে পাইতে পারেন। যে রমণী পতিকে মনুষ্য বুদ্ধিতে ভক্তি করেন তাহার এ অবস্থা লাভ হয় না। তিনি পতিলোকে গমন করেন। শাস্ত্রে পতিব্রতার মহিমা উচ্চকণ্ঠে কীর্তিত হইয়াছে। সতী অপেক্ষাও পতিব্রতাকে শ্রেষ্ঠা বলা হইয়াছে। যিনি পতিকে নারায়ণ জ্ঞান করিয়া ভক্তি করেন এবং অবিচারে পতি আজ্ঞা পালন করেন, তিনি পতিব্রতা বলিয়া কথিত হন। যোগমায়া দেবী অতিশয় মিষ্টভাষিণী ছিলেন। অধিক কথা বলা তাহার অভ্যাস ছিল না। তিনি তরুর ন্যায় সহিষ্ণু ও বসুন্ধরার ন্যায় ধীর ছিলেন। কোনো প্রকার দুঃখ ও কষ্ট
তাহাকে বিচলিত করিতে পারিত না। চিরদিন দরিদ্রতার মধ্যে বাস করিয়া তাহাকে বিবিধ কষ্ট ও অসুবিধা ভোগ করিতে হইয়াছে, কিন্তু কখনো তাহার বদনমণ্ডলে বিষাদের চিহ্ন দৃষ্ট হয় নাই। কোনো প্রকার বিপদ তাহাকে অভিভূত করিতে পারিত না। অনেক সময় তাহাকে অনাহারে থাকিতে হইত, সে অবস্থাতেও তাহার চিত্তের প্রসন্নতার হ্রাস হইত না। তিনি যে অনাহারে রহিয়াছেন তাহা অপরে জানিতেও পারিত না। তিনি অতিশয় দয়াবতী ছিলেন। তাহার হৃদয় ক্ষেত্রে দয়ার নির্মল উৎস নিয়ত উচ্ছ্রিত হইয়া দীন দুঃখী আতুর প্রভৃতি আর্তজনবৃন্দকে সুশীতল করিত। তাহার আত্মপরবোধ ছিল না। গোস্বামী মহাশয়ের আশ্রমে সর্বদাই বহু লোক বাস করিত। তিনি জননীর ন্যায় সকলকে প্রতিপালন করিতেন। আপনার গর্ভজাত সন্তানগণের প্রতি তিনি যেরূপ ব্যবহার করিতেন, আশ্রিত জনগণের প্রতিও তদ অনুরূপ করিতেন। আহারাদি সম্বন্ধেও তিনি কোনো প্রকার ইতর বিশেষ করিতেন না। অর্থের অনটন নিবন্ধন তাহারা অধিক দুগ্ধ ক্রয় করিতে পারিতেন না। অল্প যাহা ক্রয় করিতেন তাহাই সকলকে সমান ভাগ করিয়া দিতেন। একমাত্র পুত্র যোগ জীবনও আর সকলের সহিত সমান অংশ পাইতেন। অর্থীদিগকে তিনি বিমুখ করিতে জানিতেন না। অর্থে তাহার বিন্দুমাত্র আসক্তি ছিল না। একবার গোস্বামী মহাশয়ের জনৈক শিষ্য তাহাদিগের সাংসারিক ব্যয় নির্বাহের জন্য কিছু অর্থ প্রদানে উদ্যত হইলে তিনি সহাস্যবদনে বলিলেন, এখন টাকা আছে, এই বলিয়া টাকা ফিরাইয়া দিলেন। তিনি সদানন্দময়ী ছিলেন। তাহার অধর প্রান্তে নিয়ত মৃদু হাস্যরেখা অঙ্কিত থাকিত। ক্ষণকাল তাহার নিকটে উপবেশন করিলে প্রাণ স্নিগ্ধ হইয়া যাইত। তিনি সাতিশয় সৌম্যমূর্তি ছিলেন। তাহার লাবণ্যমণ্ডিত মুখমণ্ডলে স্নেহপূর্ণ পবিত্র মাতৃভাব সর্বদা বিরাজ করিত। 1259 সালের ভাদ্র মাসের কৃষ্ণা দ্বাদশীতে যোগমায়া দেবীর জন্ম হয়। তাহার আর একটি কনিষ্ঠা ভগ্নী ছিল, তাহার নাম নবকুমারী। নবদ্বীপের পরপারবর্তী উষুদপুরের ক্ষেত্রনাথ বাগচি মহাশয়ের সহিত তাহার বিবাহ হয়। যোগমায়ার পিতার সাংসারিক অবস্থা সচ্ছল ছিল না। তিনি নীলকুঠিতে অল্প বেতনের একটি চাকরি করিতেন। সেই সামান্য আয় দ্বারা সাধারণভাবে তাহাদের সংসার যাত্রা নির্বাহ হইত। যোগমায়া যখন অত্যন্ত বালিকা, সেই সময় নবকুমারীকে কোলে করিয়া তাহার জননী পূজানিয়া মুক্তকেশী দেবী বিধবা হন। পতির অকাল মৃত্যুতে কন্যা দুইটিকে লইয়া তিনি অকুল পাথারে ভাসিলেন, চারিদিক অন্ধকার দেখিলেন। অতি কষ্টে কন্যা দুইটিকে বুকে করিয়া মানুষ করিতে লাগিলেন। যোগমায়া জন্মা অবধি অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন। নিজের খাওয়া পরার জন্য তিনি কখনো জননীকে বিরক্ত করেন নাই। মাতা যাহা করিতে বলিতেন তিনি তাহাই করিতেন। যাহা খাইতে দিতেন সন্তুষ্ট মনে তাহাই খাইতেন। কখনো জননীর কথার অবাধ্য হইতেন না এবং ভালো দ্রব্য চাহিয়া মাকে বিরক্ত করিতেন না। অতপর যোগমায়া 6 বৎসর বয়সে পদার্পণ করিলে গোস্বামী পাদের সহিত তাহার বিবাহের সম্বন্ধ স্থির হইল। দেবী স্বর্ণময়ী নিজেই কন্যা দেখিয়া সম্বন্ধ স্থির করেন। কথা হয় যে বিবাহের পর মুক্তকেশী দেবী দহকুলার বাস উঠাইয়া দিয়া মেয়ের সঙ্গেই থাকিবেন। এই বন্দোবস্তে প্রভুপাদের বিবাহ হইয়া গেল। মুক্তকেশী দেবী কন্যার সংসারে আসিলেন। এই স্থানে ভগবতী যোগমায়ার কয়েকটি মধুমাখা বাল্যলীলা বর্ণন করিবার লোভ সংবরণ করিতে পারিলাম না। 6 বৎসরের বালিকাকে বধূ সাজাইয়া শ্বশুর বাড়িতে আসিতে হইয়াছে।
শ্বশুর ভাসুর প্রভৃতি গুরুজন দিগকে দেখিয়া তাহাকে মাথায় কাপড় দিতে হয়। 6 বৎসরের বালিকার পক্ষে এ কঠোর নিয়ম প্রতিপালন করা একেবারেই অসম্ভব। অনেক সময় তিনি খোলা মাথায় আদুল গায়ে যেখানে সেখানে বসিয়া খেলা করিতেন। একদিন এইভাবে খেলা করিতেছেন, এমন সময় তাহার ভাসুর ব্রজগোপাল গোস্বামী সেই স্থানে আসিয়া উপস্থিত হইলেন। স্বর্ণময়ী দেবী কিছু দূরে দাঁড়াইয়াছিলেন। তিনি বড় ছেলেকে আসিতে দেখিয়া যোগমায়া দেবীকে বলিলেন, ছোট বউ, তোর ভাসুর আসিতেছে, মাথায় কাপড় দে। যোগমায়া তাড়াতাড়ি উলঙ্গ হইয়া মাথায় কাপড় দিলেন। বালিকার এই সারল্য মাখা ব্যবহার দেখিয়া মাতা পুত্র হাসিতে লাগিলেন। যোগমায়া শাশুড়ির দিকে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিলেন। শাশুড়ি ও ভাসুর কেন হাসিতেছেন তিনি তাহা কিছুই বুঝিতে পারিলেন না। অতপর ভাসুর ব্রজগোপাল হাসিতে হাসিতে তথা হইতে চলিয়া গেলেন। মাতা পুত্রবধূকে কোলে লইয়া তাহার মুখ চুম্বন করিয়া আদর করিলেন এবং ভালো করিয়া কাপড় পরাইয়া দিলেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল। হরিবোল হরিবোল হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।